শিলচরের শতাধিক প্রাচীন সিভিল হাসপাতালে চিকিৎসাধীন ও বহির্বিভাগের রোগীদের এতদিন বিনামূল্যে সোনোগ্রাফি করার যে সুবিধা ছিল তা আজ থেকে রেডিওলজিস্টের অভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে শনিবার সিভিল হাসপাতালের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সিভিল হাসপাতাল আধুনিকরণ দাবি কমিটি। ঘণ্টাখানিক বিক্ষোভ চলাকালে সেখানে বক্তব্য রাখেন সংগঠনের মুখ্য আহ্বায়ক কমল চক্রবর্তী, নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সদস্য দীপঙ্কর চন্দ এবং রূপম সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল। বিক্ষোভ চলাকালীন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হরিদাস দত্ত, সুরজিৎ সুম, সত্যজিৎ গুপ্ত, হিল্লুল ভট্টাচার্য, নন্দদুলাল সাহা, খাদেজা বেগম লস্কর, হিউম্যান সায়েন্সের শামীম ঘোষ, ব্যাক্ট্রো সায়েন্স সোসাইটির সাবির আহমেদ, রূপম সাংস্কৃতিক সংস্থার ভাস্কর দাস, সুভাষ বর্মন, অমিতাভ দে, শঙ্কর দাস সহ প্রেমানন্দ দাস, বিপ্লব ঘোষ, বুদ্ধ পাল, রেণু বেগম প্রমুখ। শিলচর থেকে প্রতিদিন হাজার হাজার রোগী আসছেন, কিন্তু এখানে শুধুমাত্র প্রাথমিক চিকিৎসা ছাড়া আর কোনো কিছু করার সুবিধা নেই। একের পর এক ডিপার্টমেন্ট দিতে যাচ্ছে। আপনারা দেখবেন ওখানে আমরা লিখে রেখেছি সমস্ত বিভাগের ডাক্তার বা এক্সপার্টরা তারা নেই এখানে। এটার পেছনে অন্য রকমের চক্রান্ত আছে। প্রতিবার ইলেকশনের সময় আমরা এটা জানতে পারি আধুনিকীকরণ হবে হবে হবে, তো ইলেকশন টু ইলেকশন মাঝখানে কোনো কাজ হয় না। তার ফলে যে অবস্থা তার থেকে কিন্তু খারাপ হচ্ছে। একজন মাত্র ছিলেন সবেদন রেডিওলজিস্ট, সেই রেডিওলজিস্টের বিদায় নিয়েছেন, স্বাভাবিকভাবে নিয়েছেন। ওনার বয়স যথেষ্ট বয়স, অনেক সার্ভিস দিয়েছেন তিনি, কিন্তু সরকারের জানা সত্ত্বেও এই কাজগুলো করা হচ্ছে না। গতকালকেই আমরা দেখলাম যে 70,000 শিক্ষক আগামীতে যেদিন বিদায় নেবেন তার পরের দিনই শিক্ষককে নিযুক্ত করা হবে। নিশ্চয়ই এটাই তো হওয়া উচিত, কিন্তু সিভিল হসপিটালের মতো এত গুরুত্বপূর্ণ এত সেন্সিটিভ একটা জায়গাকে এভাবে নেগলেক্ট করার মানেটা কি? এটা আমরা শিলচর সিভিল হাসপাতাল আধুনিকরণ দাবি কমিটির পক্ষ থেকে একটা ছোট্ট ধর্ণা দিচ্ছি। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আমাদের এই সিভিল হাসপাতালে রেডিওলজিস্ট সমরেশ চক্রবর্তী গতকাল অবসর নিয়েছে। সেই বিষয়টা কিন্তু শুধু যে সিভিল হাসপাতালের সুপার জানেন তা নয়, জানেন জয়েন্ট ডিরেক্টর আশুতোষ বর্মন, জানেন মিশন ডিরেক্টর লক্ষ্মীপ্রিয়া দাস যিনি গুয়াহাটিতে আছেন। আমরা লক্ষ্মীপ্রিয়া দাসের কাছে মেইল পাঠিয়েছি, আমরা গভর্নর অফ আসামকে মেইল পাঠিয়েছি, আমরা আমাদের যে মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাকেও পাঠিয়েছি, কিন্তু এখন পর্যন্ত তারা সিভিল হাসপাতালে এখনও পর্যন্ত রেডিওলজিস্ট নিয়োগ করেনি। এবার এই রেডিওলজিস্ট নিয়োগ না করাতে কেউ এখানে সোনোগ্রাফি আর করতে পারবে না। এবার সবচেয়ে বেশি সমস্যায় পড়ে গেছে বিশেষত গর্ভবতী মহিলারা, যারা এখানে ট্রিটমেন্ট করাতেন। তারা গতকালকে এসেছিলেন, আজকে এসেছেন দু-একজন, তারা বলছে যে এখানে নাকি সোনোগ্রাফি হবে না, আমি সোনোগ্রাফি কোথায় করব? এই যে ভাবে একটা শিলচরের মতো একটা সিভিল হাসপাতালে যদি একজন রেডিওলজিস্ট নিয়োগ করতে না পারে তাহলে আমরা কোথায় যাব? সেই জন্যই আমরা আজকে রাস্তায় নেমেছি। তবে আজকের আন্দোলন শুধু এখানেই শেষ হবে না, আমরা পরবর্তীতে আন্দোলন আরও জোরদার করব যতক্ষণ না পর্যন্ত এখানে শিলচরের নিউরোলজি